আমেরিকায় থাকা ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে অবতরণ করে মার্কিন বিমান বাহিনীর বিমান। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, বুধবার দুপুর ১:৫৫ অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর C-17 বিমান অবতরণ করে। সূত্রের খবর, যে ১০৪ জনকে ফেরানো হয়েছে তাদের মধ্যে ৩৩ জন হরিয়ানার বাসিন্দা, ৩৩ জন গুজরাটে থাকতেন, ৩০ জন পাঞ্জাবের বাসিন্দা, ৩ জন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা, চণ্ডীগড়ের বাসিন্দা ২ জন। যদিও সরকারিভাবে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। কোটি টাকা খরচ করে নিজের এবং নিজের পরিবারের জন্য আমেরিকার স্বপ্ন কিনেছিলেন তারা। শেষ পর্যন্ত আমেরিকার সামরিক বিমানে চেপে ফিরতে হলো দেশে। আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। বারবার মুলতবি করতে হয়েছে অধিবেশন। লোকসভায় কংগ্রেস সহ বিরোধীরা বলছে ভারতীয়দের চরম অপমান করা হয়েছে। কংগ্রেস দলের আইন প্রণেতা গৌরব গগৈ সংসদের নিম্নকক্ষে একটি নোটিশে বলেছেন, এই ব্যক্তিদের নির্বাসন প্রক্রিয়া চলাকালীন বেঁধে রাখা হয়েছে এবং তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করা হয়েছে। তাদের মানবিক মর্যাদা এবং অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, যা উদ্বেগের। কংগ্রেস দলের অন্য একজন সদস্য মানিকম ঠাকুর একটি পৃথক নোটিশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মোদী সরকারের অবস্থান এবং সমস্যাটি সমাধানের জন্য অবিলম্বে বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সংসদে অধিবেশন শুরু হওয়ার পরপরই সরকারের প্রতিক্রিয়ার দাবিতে বিরোধীরা স্লোগান দিলে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি করা হয়। নয়াদিল্লি বলছে যে তারা এই ধরনের অবৈধ অভিবাসীদের বিস্তারিত তথ্য যাচাই করার পর বক্তব্য রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং এই দুই দেশ গভীর কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে, কারণ তারা চীনকে মোকাবেলা করতে চায়।